আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকেই আমাকে কোশ্চেন করেছেন যে বিভিন্ন ধরনের টেমপ্লেট, মানে গুগল শিটে যে টেমপ্লেট গুলো এগুলো কিভাবে বানাই, আমি কিভাবে বানাই। তো এটাই আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি, আসেন। তো ফার্স্ট অফ অল, আপনি যেই ধরনের টেমপ্লেট আপনাকে আহ, মানে ডিসাইড করতে হবে আপনি কি টাইপের টেমপ্লেট বানাবেন, মানে আপনার কোন পারপাসে বানাবেন এটা ডিপেন্ড করতে হবে। এরপরে আপনাকে হচ্ছে চ্যাট জিপিটিতে আসতে হবে। আসলেন চ্যাট জিপিটি, আমার এটা 5, আপনি 3 দিয়েও করতে পারেন, 4 দিয়েও করতে পারেন, এটা আপনার ব্যাপার। সো এখন আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি টাইপের ইয়া বানাবেন। লেটস সে আমি এখন একটা আমার অনেকগুলো জিমেইল এন্ড অনেকগুলো চ্যানেল, তো এই চ্যানেলের নিশগুলো আমার, মানে আলাদা আলাদা নিশের আলাদা আলাদা জিমেইল। সো এইগুলো একটু ম্যানেজ করার জন্য আমি একটা শিট বানাইতে চাচ্ছি। তো ফার্স্ট অফ অল এখানে এসে আপনি আগে বলবেন, একবারে বলে নিবেন যে আমি একটা শিট বানাতে চাচ্ছি। ওকে, শিট না, গুগল শিট লিখতে হবে। গুগল শিট বানাতে চাচ্ছি যেটা আমার। ওকে, তো আমি এখানে লিখলাম যে আমি একটা গুগল শিট বানাতে যাচ্ছি, আমার অনেকগুলো চ্যানেল এবং নিশ আছে, এইগুলা ম্যানেজ করার জন্য পাসওয়ার্ড রিকভারি রিকভারি বানান ভুল, রিকভারি 2FA নাম্বার ম্যানেজ করব, ম্যানেজ করব। সো মানে এক জায়গায় লিখবো আর কি। এখন এগুলা, এখন আপনি আরো ডিটেলস আপনার যে যে ফিচার লাগবে সেই যে ফিচারগুলো আপনি দিয়ে দিতে পারেন। যদি এখানে আবার আরো ফিচার অ্যাড করা যায়, মানে একটা শীটের জন্য এক রকম ভাবে করা যায়। যেমন আপনি যদি একটা ক্যাশ ফ্লো মেক করতে চান, ক্যাশ ফ্লোতে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগের একটা ব্যাপার স্যাপার আছে, তো ওখানে উনি এখানে উল্লেখ করে দিবেন যে তুমি একটা ক্যাশ ফ্লো বানাই দাও আমার বিজনেস এইটা, আমার বিজনেসের প্রোডাক্ট এইটা, এতগুলো প্রোডাক্ট আছে, এই এই বিষয় আমার লাগবে, এই ফিচার আমার লাগবে, এইগুলা করলে এইভাবে যোগ হবে, এইভাবে করলে এইভাবে যোগ হবে, মানে বিয়োগ হবে কিভাবে, আপনি সব কিছু ডিটেল লিখবেন। একবার ডিটেল লিখবেন না, আমি জাস্ট অল্প একটু লিখছি, আরো ডিটেল লেখলে মনে হয় ভালোভাবে দিতে দিতে পারতো আর কি। সো এখন এই লাস্টে বলে দিবেন যে আমাকে একটা আম, তা আমি এখানে আমার মতো করে দিতেছি, আপনি আপনার মতো করে লিখবেন। ওকে, তো আমাকে একটা ফাইল দাও, আমি সেটা আপলোড করবো এন্ড এতটুকুই, জাস্ট এতটুকুই লিখলেই হবে। জাস্ট আমি হচ্ছে জাস্ট এই মানে সেন্ড করলাম। ওকে, তো এটা স্কিপ করি, ও লিখতে থাক। এবং তার আগে আপনাদের আরেকটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আপনার এখান থেকে শিটটা ওপেন করবেন। তো এখান থেকে ব্ল্যাঙ্ক শিটে দিলাম। ওকে, সো এখনো ইয়ে হইতেছে, তো এখানে আপনি একটা নাম দিবেন যে মাই জিমেইল লিস্ট। মানে আপনারা তো মাল্টিপল চ্যানেল নিয়েই কাজ করবেন, তো এগুলো মনে রাখাও তো কষ্ট। তারপর অ্যাডসেন্স থাকতে পারে, মাল্টিপল অ্যাডসেন্স অবশ্যই করবেন। সো দেখেন, এই যে দেখেন একটা ফাইল দিল, কিন্তু এই যে ডাউনলোড, এটা ক্লিক করবেন, ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এখনো হয় না কেন? এটা ডাউনলোড হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। সো এখন এখান থেকে জাস্ট ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপলোড, ইম্পোর্ট, ইম্পোর্টে ক্লিক করলে এখান থেকে আপনি এই যে আপলোড, আপলোড থেকে ব্রাউজ, এখান থেকে আপনার যে ফাইলটা ওটা সিলেক্ট করে জাস্ট কিছু না একটু ওয়েট করবেন। ওয়েট করলে দেখেন এই যে ইম্পোর্ট ডাটাতে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে আচ্ছা ইম্পোর্ট। ওকে, কি প্রবলেম হইলো? আচ্ছা, তো আমি এটা আবার একটু ইয়ে করি, আমি আবার ইম্পোর্ট করি এখান থেকে। প্রবলেম তো হওয়ার কথা না, এরা একদম ঠিকঠাক ভাবেই দেয় যে জিবিটি। তো ইম্পোর্ট ডাটা। ওকে, তো এইটাতে হইলো না। আমি মানে অন্য আরেকটা ইয়েতে করা লাগছে, মানে এটাতে হয় নাই। তো এটা আমি বাদ দিই, এটা আমার দরকার নাই। ওকে,
সেই যে এইটাতে এখানে সে তার মতো করে দিছে বানাই, এখানে এই অনেকগুলো শিট দিছে, দেখি আমি কি কি দিছে এখানে। ফার্স্ট অফ অল এখানে চ্যানেল নেম, এখানে নিশ, এখানে ইউজার নেম অ্যান্ড ইমেইল, পাসওয়ার্ড, এটা হচ্ছে রিকভারি, হচ্ছে ফোন নাম্বার, এটা হচ্ছে টু টু ফ্যাক্টর, এটা হচ্ছে ব্যাকআপ কোড, এটা অনেক ইম্পর্টেন্ট। এরপর আছে সিম ইউজ, আচ্ছা এটা রিকভারি ফোন নাম্বার, এটা রিকভারি ইমেল, এটা হচ্ছে ফোন, এটাতে কি চ্যানেল ইউআরএল, আর এটা হচ্ছে নোট। এখানে আপনি আরেকটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে অ্যাডসেন্স। আমি নোটটা বাদ দিয়ে এখানে অ্যাডসেন্স দিয়ে দিই। অ্যাডসেন্স মানে মাল্টিপল অ্যাডসেন্স নিয়েও আপনাদের কাজ করতে হবে তো, তাই না? তো ফার্স্ট অফ অল এগুলো সবগুলো সিলেক্ট করলাম, করার পরে এখন এখান থেকে আমি একটু এটা বোল্ড করে দিই। বোল্ড করে দিই এটা আমি আচ্ছা এইটা রাখি, দেখি আমি এই কালারটা দিয়ে দিই। ওকে, সো এই যে এরকম হইলো। এখন আপনি এখান থেকে চ্যানেল নেম, আপনাদের চ্যানেল নেম বা লিঙ্ক যেটাই হোক সেটা আপনি দিয়ে দিবেন এখানে। ওকে, তো এখানে নিশ যেটা সেটা লিখবেন। লেটস আমার চ্যানেলের নাম হচ্ছে ABC। এরপর হচ্ছে নিশ কি হইতে পারে, নিশ হচ্ছে সেলিব্রিটি। এরপরে হচ্ছে ইমেইল ধরেন abc@gmail.com। এর পাসওয়ার্ড হচ্ছে ধরেন ABC। এটা আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন। আমি তো র্যান্ডমলি দিচ্ছি, রিকভারি ধরেন ABCC। ওকে, তারপর রিকভারি ফোন নাম্বার, রিকভারি ফোন নাম্বার যেটা সেটা দিবেন আপনি 01 হাবিজাবি একটা পাসওয়ার্ড দিয়ে বসাই দিবেন। এবার টু ফ্যাক্টর একটা কোড থাকে, এমন হয় কোডগুলা, এগুলা আমি দেখাবো আপনাদেরকে। এরপর হচ্ছে ব্যাকআপ কোড, ব্যাকআপ কোড হচ্ছে কয়েকগুলা, ছয়টা না কয়টা নাম্বার থাকে এরকম। সো এরকম নাম্বার থাকে অনেকগুলা, এইভাবে আপনি বসাই দিতে পারেন। একটা স্পেস দিয়ে দিয়ে এইভাবে বসাই দিতে পারেন একটা। সিম ইউজ, যে সিম আপনি ইউজ করেন ওইটা বসাই দিবেন এখানে। চ্যানেল ইউআরএল, চ্যানেল ইউআরএল এখানে বসাবেন। এরপরে অ্যাডসেন্সের জিমেলটা বসাই দিবেন, ব্যাস শেষ। এইভাবেই মূলত ম্যানেজ করবেন আর কি। এখানে আরো নিজের মতো করে কাস্টমাইজ করা যায়। ওকে, তো ধরেন আপনি ম্যানেজার পারমিশন দিলেন কাউকে, কাউকে তখন ম্যানেজার পারমিশন দিবেন। ম্যানেজার পারমিশন দিবেন, ধরেন হয়তো আমি এটা জাস্ট এটা করে ফেলি। তো এইটা, এটা একটু বড় দিই। তারপরে এখান থেকে কালারটা ইয়ে দিবেন। ওকে, সো এটা এখান থেকে মাঝে দিয়ে দিই। ওকে, সো এটা ভালো লাগতেছে না, আমি একটু বোল্ড করে দিই। আচ্ছা এটা, এটা দিয়ে দিই। আচ্ছা এটা তো বোঝা যাচ্ছে না, তো এটা ইউজ করে, এটা সুন্দর, খারাপ না। তো এটা একটু বড় করে দিই। সুন্দর মতো করে আপনি আপনার মতো করে সাজাবেন। এই শিটগুলো ম্যানেজ করা শিখতে হবে ভাই আপনাকে, কারণ আপনি যখন মাল্টিপল জিনিস নিয়ে কাজ করবেন এগুলো আপনাকে তখন করতে হবে। তো এখন হয়তো আপনার কষ্ট লাগতে পারে, বাট এগুলো ম্যানেজ করে রাখলে ভালো হয় আর কি। যদি আপনার কোনো টিমমেট থাকে, টিমমেটকে ধরেন আপনি ম্যানেজার পারমিশন দিয়ে রাখছেন, তো কারে দিছেন সেইভাবে আপনি ইয়ে করতে পারবেন। এখান থেকে জাস্ট ইনসার্ট না, এটা ড্রপ ডাউন দিতে পারেন। ড্রপ ডাউন দিলাম, এখানে ধরেন নাম দিলাম, একজনকে দিলাম, একজনের নাম হচ্ছে রিফাত, আর একজনকে নাম হচ্ছে ধরেন হচ্ছে আকাশ, ধরেন আরেকজনের নাম দিলাম এ এস এস আকাশ, ধরেন আরেকজনের নাম দিলাম হচ্ছে মিম, একটা র্যান্ডম নাম দিয়ে দিলাম। ওকে, তো এখন ধরেন আপনি ম্যানেজার পারমিশন দিচ্ছেন কার, আপনি রিফাতকে দিচ্ছেন। এই যে এনার ইয়াটা থাকবে, এখন ম্যানেজার পারমিশন দিচ্ছেন যারে, যেই মেইলে দিচ্ছেন ওই মেইলটা এখানে লিখে দিতে পারেন। ধরেন আমি লিখলাম, শর্টে লিখলাম MP মেইল, আমি আমার মতো করে শর্টে লিখে দিলাম এখানে, সে তার মেইলটা আপনি এখানে লিখে দেন। এখানে আরো কিছু অ্যাড করা যায়, আপনার মতো করে অ্যাড করবেন। এই লাইনটা পুরোটা একটা চ্যানেলের পুরো হিস্ট্রি জিনিস থাকবে, এরপর পরের লাইনটাতে একদম ইয়া জিনিসটা থাকবে। এরভাবে আপনি আপনার মতো করে মাল্টিপল চ্যানেল বা মাল্টিপল জিমেইল, এখন এই জিমেইলের মধ্যেই মানে সরি, এই শিটের মধ্যে আপনি শুধুমাত্র চ্যানেল না, আপনার সব জিমেইল গুলাও এখানে লিস্ট করে রেখে দিতে পারেন এইভাবে। ঠিক আছে, এখানে এইভাবেই মূলত আহ যে কোনো মানে জিমেইল গুলো ম্যানেজ করা যায়। এছাড়া আরো অনেক অনেক কিছু ম্যানেজ করা যায়, যেমন ধরেন আপনি যদি ধরেন ক্যাশ ফ্লো বানাবেন, আমি কিন্তু ক্যাশ ফ্লো বানাই এইটাতেই, মানে আমার মানে ক্যাশ ফ্লো ওরে বলে দিই আমার এই ফিচার লাগবে, এইভাবে হবে, এই জিনিসগুলো হবে।
তখন ও ওর মতো করে হচ্ছে মানে একটা বানাই দেয়। আমি অনেক বড় একটা বানাইছি, যেটা বানাইতে মনে হয় আমার 10 মিনিট টাইম লাগছে চ্যাট জিপিটির সেটা পুরোটা জেনারেট করে দিতে। এবার ওর ওর ভিতরে আবার এডিট ফিট করা লাগছে, তারপরেও সুন্দর একটা আউটপুট রেজাল্ট দিছে। তো এখনো ওইটা ওইটা এখনো ফিক্স করতে হবে অনেক জায়গায়। তো ওইটা হচ্ছে একটা স্টার্ট আপের জন্য করা হয়েছিল। ওইটা মানে ভ্যালুয়েশন বের করার জন্য আরো অনেক অনেক ক্যালকুলেশন ক্যালকুলেশন করা লাগে। তো ওগুলাও করে দিছিল, মানে অনেক সুন্দরভাবে করছে। ধরেন আমি যদি এখানে আহ আপনার অনেক আছে না, অনেক সময় যোগ বিয়োগ করা লাগে, ওই যোগ বিয়োগ ওখানে যদি বলে দেন ও ওর মতো করে বসাই দিবে। মানে আপনি জাস্ট অ্যামাউন্টটা বসাবেন, অটো যোগ যোগ হয়ে যাবে, এরকম করে দিবে, চ্যাট জিপিটি করে দিবে। তো এইভাবে আপনি চ্যাট জিপিটি কাজে লাগে বিভিন্ন ধরনের টেমপ্লেট বানাই ফেলতে পারেন। তো এগুলা ম্যানেজ করা শিখতে হবে। এমনকি আপনি হচ্ছে আপনার নিশ রিসার্চটাও এখানে ইয়ে করতে পারেন। মানে আপনার পার্সোনাল একটা লাইব্রেরি হওয়া দরকার, এটা আমি মনে করি সবারই একটা করে পার্সোনাল লাইব্রেরি হওয়া দরকার, যেখানে আপনি আপনার 14 গোষ্ঠীর ভিতরে রেখে দিবেন। আপনি ইউটিউবে কি কাজ করেন, আপনার কম্পিটিটর কে, আপনার আপনার ফেভারিট চ্যানেলগুলো কোনগুলা, হাবি জাবি সব এখানে রেখে দিবেন। এবং যখন কম্পিটিটর রিসার্চ করবেন তখন তাদের সব ডেটা আপনি আপনার মতো করে এখানে রেখে দিবেন। কারণ কি, কারণ আমাদের অনেক সময় মনে তো নাও থাকতে পারে, তো আমরা একটু এখানে দেখে দিতে পারি। তো শুধুমাত্র আমি জিমেইল লিস্টে দেখালাম, আপনি কম্পিউটারের একটা ইয়া করতে পারেন। ধরেন আমি আর একটা করি, চলেন এখানে এসে বলি রে যে ওকে, আমি আমার মতো করে দিলাম কম্পিউটার বানান আমি জানি না। আচ্ছা, কম্পিউটার বানানো যেটা হোক ও বুঝে নিবে, ভুল লিখতে ও সঠিকভাবে দিয়ে দেয়। ওকে, সো এই যে দিলাম, এখন কিছুক্ষণ ওয়েট করি, দেখবেন যে ইয়া করে দিবে। এই যে এখানে ব্যাক এন্ডে কিন্তু এগুলো হইতেছে আর কি, যাই হোক এত কিছু দেখার দরকার নেই। যে দিছে আমি এটা এটা জাস্ট মানে ডাউনলোড করলাম। ওকে, ডাউনলোড হয়েছে। এখন আমি এখান থেকে আরেকটা ফাইল দিব, নিউতে যাই, নিউ দিলাম। এরপরে এখান থেকে ফাইল, ফাইল ফাইল থেকে ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে আপলোড, এরপর ব্রাউজ, এখান থেকে এটা বসাই দিবেন। এই যে হয়ে গেছে। এখানে কি বার দিছে, চ্যানেল নেম, তারপর কি চ্যানেল ইউআরএল, তারপরে দিছে কি ক্যাটাগরি বা নিশ, তারপর কি নাম্বার অফ সাবস্ক্রাইব, তারপর কি অ্যাভারেজ ভিউ পার ভিডিও, মান্থলি ভিউজ, তারপরে আপলোড ফ্রিকোয়েন্সি, তারপরে শর্টস, শর্টস ভিডিও, লং লাইভ নাকি কোন টাইপের ভিডিও দেয় সেগুলা। এরপরে আছে টপ পারফর্মিং ভিডিও টাইটেল। হ্যাঁ, এটাও অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা এটা অনেক সুন্দর একটা দিচ্ছে যে কোন টাইটেলের কারণে তার ভিডিওটা খুব ভালো পারফর্ম করেছে। এইটা এটার দ্বারা আপনি বুঝতে পারবেন যে আপনাকে, আপনার যদি কম্পিটিটর হয় আপনি বুঝতে পারবেন যে আপনার এই ধরনের টাইটেল দেওয়া উচিত ভাইরাল হওয়ার জন্য। তারপর টপ পারফর্মিং ভিডিও ইউআরএল, ওখানে কি হয়েছে এটা এটা দেখবেন আর কি, অনেক সুন্দর করে দিয়েছে চ্যাট জিপিটি। তারপরে এস্টিমেটেড মান্থলি রেভিনিউ, এটা এটা নেক্সট ল্যাব দিয়ে আপনি বের করে ফেলতে পারবেন। এরপর আছে কন্টেন্ট স্টাইল অ্যান্ড স্ট্র্যাটেজি, এগুলো ভালো। এগুলো এগুলো মানে কি টাইপের সে কন্টেন্ট বানায় বা কি কি স্ট্র্যাটেজি ফলো করতেছে সেগুলো আপনি দিতে পারেন। এগুলো আছে, এটা কি, এটা ওর মতো করে দিছে। উইকনেস, আপনার কন্টেন্ট গ্যাপ গুলা খুঁজতে হবে যে আপনি কি মানে কন্টেন্টে কি গ্যাপ আছে সেগুলো। এরপরে আপনি যদি নোট দিতে চান দিতে পারেন। এইটা কেন দিছে এটা আমি জানি না, এটা আপনি যদি আপনার প্রয়োজন না হয় আপনি এখান থেকে জাস্ট ডিরেক্ট কলাম করে দিবেন। উইকনেস, এই আপনার কম্পিউটারে কি কি উইকনেস আছে এটা খুঁজে বের করবেন আপনি, খুঁজে বের করে আপনি এখানে লিস্ট করবেন, আপনার মতো করে দিবেন। এরপরে আছে, এবারে আরো অনেক টাইপের বানানো যায়। মনে করেন আপনার একটা আইডিয়ার একটা শিট বানাবেন, ধরেন আপনি সেলিব্রিটি নিশ নিয়ে কাজ করেন, আপনি রিসার্চ করতেছেন আপনি কি ধরনের কন্টেন্ট বানানো যায়। তো আপনি বানাইতে বানাইতে দেখলেন যে একটা ফুটবল নিশের একটা বিষয় আপনার খুব ভালো লাগছে, বা আপনি হচ্ছে ফুটবল নিশের একটা জিনিস আপনি পাইছেন, একটা জিনিস রিসার্চ করেছে আর একটা জিনিস পাইছেন, আপনি আপনার শিটে ওইটা দিয়ে দিবেন আর কি। আপনি আপনার একটা শিট বানাবেন, ওইটাতে ফুটবলের যদি কোনো, যদি ফুটবল নিশ নিয়ে কাজ করেন, ফুটবল নিশের ওই আপনার আইডিয়াটা ওখানে লিখে রাখবেন। এইভাবেই মূলত একটা শিট বানাইতে হয়। এবং এইভাবেই মেইনলি আমি শিট বানাই। আমার যত ক্যাশ ফ্লো থেকে শুরু করে আমার যত যত ম্যানেজ যা করা লাগে আমি চ্যাট জিপিটিকে বলি, সুন্দর করে আমাকে ওর ওর মতো করে ও বানাই দেয়, আমি তারপর একটু কাস্টমাইজ করে নিই আমার মতো করে। তো এইভাবেই আপনারা বানাইতে পারেন।
তো আশা করি আপনারা ভিডিওটা আহ ভালো লাগছে। যদি ভালো লাগে তাইলে সাবস্ক্রাইব করে দেন। ওকে, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।